প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6/1/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, যেমন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর আপনারা আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নেবেন, অর্থাৎ অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যোগ্যতা অনুযায়ী। সাধারণত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়, তো এটাতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে কথা বলা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় টাঙ্গাইল 6/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। তো সাধারণত এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে সরাসরি মনোনয়নের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বাক্ষরিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা 14তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, শর্ট হ্যান্ড প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি, টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার পারদর্শী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার, পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর জুডিশিয়াল পেশকার দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার হচ্ছে পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পারদর্শী ও কম্পিউটার অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 9,000 টাকা থেকে 21,800 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, পদের সংখ্যা দুইটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা তিনটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন মালি, পদের সংখ্যা একটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। দেখতে পাচ্ছেন অন্যান্য শর্তাবলী ও তথ্যবলী, প্রয়োজনীয় তথ্যবলী দেখতে পাচ্ছেন উপরে বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফর্মে বর্ণিত তথ্য পূরণপূর্বক স্বাক্ষর করে আবেদন করতে হবে। এবং তবে উক্ত আবেদনখানা সংশ্লিষ্ট কাগজপত্র খামবদ্ধ করে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টাঙ্গাইল ঠিকানায় প্রেরণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চেয়ারম্যান বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় এর অনুকূলে দেখতে পাচ্ছেন যে ট্রেজারি কোড রয়েছে এখানে, 1 থেকে 4 নং পদের জন্য আবেদনকারীর 100 টাকা, 5 থেকে 8 নং পদের জন্য 50 টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে। উল্লেখ্য ব্যাংক ড্রাফট, প্রি অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 28/1/2025, অর্থাৎ 28 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল কার্যালয় অফিসের চলাকালীন ডাকযোগে বা সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন নির্ধারিত তারিখের প্রাপ্ত আবেদন কোনো প্রকার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই ও বাতিলকৃত যদি থাকে প্রার্থীগণকে একটি তালিকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং বৈধ প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন আগামী 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদেরকে, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন সে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, তো দেখতে পাচ্ছেন আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, প্রথম শ্রেণী গ্যাজেটিক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সকল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে
অভিজ্ঞতার পারদর্শিতা, তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণের মূল সনদপত্র সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র মূল কপি। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। তারপর জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি। নিয়োগ সম্পর্কে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের দেখতে পাচ্ছেন সার্কুলার 8/15 প্রচলিত সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। খামের উপর অবশ্যই পদের নাম, নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আবেদনপত্রের সাথে স্পষ্ট অক্ষরে লিখিত পরীক্ষার জন্য আবেদনকারী নিজস্ব ঠিকানা সম্বলিত 20 টাকার ডাক টিকিট যুক্ত করে 9.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি একটি ফেরত খাম যুক্ত করে প্রেরণ করতে হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীগণকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বাতিল করতে পারবে। চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে টাঙ্গাইল যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন। আর সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত মৌখিক পরীক্ষার ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডিও প্রদান করবে না। আর লিখিত ও ব্যবহারিক পরীক্ষা সাধারণ মৌখিকের পর ব্যবহারিক পরীক্ষা হতে পারে। সাধারণত যেগুলো কম্পিউটার পদ রয়েছে, অর্থাৎ কম্পিউটারের আর কি দক্ষতা রয়েছে, সেগুলোতে সাধারণত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় টাঙ্গাইলের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল পেজটি ঘুরে আসবেন, অর্থাৎ আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি এখানে পদ না থেকে থাকে, অর্থাৎ আপনি যদি 5ম শ্রেণী পাশ করে থাকেন অথবা 8ম শ্রেণী অথবা এসএসসি, তো এখানে আপনার যদি পদ অনুযায়ী আপনার পছন্দ না হয়ে থাকে তো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা আপনার আর কি কাঙ্ক্ষিত পছন্দের চাকরিটা আপনারা খুঁজে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।